এবাদত রাহিদের ব্যর্থতার দায় এবার নিজের কাঁধে তুলে নিলেন পেস বোলিং কোচ কর্টনি ওয়ালস। বললেন, অভিজ্ঞতার অভাবেই সিরিজের প্রথম টেস্টে সাফল্যের দেখা পায়নি বাংলাদেশের পেসাররা। তবে টেস্টে সাফল্য পেতে দলে ঘন ঘন বোলার পরিবর্তন না করার পরামর্শও দিয়েছেন এই ক্যারিবীয় কিংবদন্তি। এই সঙ্গে একটি টেস্টে দিয়েই পেসারদের যাচাই না করার কথা বলছেন ওয়ালস। হ্যামিল্টন টেস্ট হারের পোস্টমর্টমে পেসারদের ব্যর্থতা উঠে আসছে মোটা দাগে। 3 পেসার 87 ওভার বল করে নিতে পেরেছেন কেবল 1 উইকেট। এই 3 জনের মোটে আবার 6 টেস্ট খেলার অভিজ্ঞতা। এতটা ব্যর্থতার কারণ জানতে চাওয়া তাদের গুরু ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছে। অভিজ্ঞতার অভাবেই এমন হয়েছে, যার কারণে তাদের ধারাবাহিকতাও আসেনি। শর্ট বলের সঙ্গে যে গতি দরকার ছিল তারও ঘাটতি ছিল। আমি তাদের কাছ থেকে আরো ভালো কিছু আশা করেছিলাম, তবে এই উইকেটে ব্যাটসম্যানরা সেট হয়ে গেলে আউট করা অনেক কঠিন। 2016 সালে ওয়ালশ পেসারদের দায়িত্ব নেবার পর থেকে দেশের বাইরে 6টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় আসেনি কোনো সিরিজে, খুব একটা আলো ছড়াতে পারেননি তার পেস ডিপার্টমেন্টও। তবে তার অর্জনটা কোথায়? আমি আসার পর যাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, সেই এবাদত, খালেদ রাহিরা এখন টেস্ট দলে। বোর্ড যে ইভেন্ট করেছে এটি তার ফল। এখন আপনাদের সময় দিতে হবে। এই সময়ই পান না বাংলাদেশের ক্রিকেটাররা। 2-1 ম্যাচে ব্যর্থ হলেই বদলে যায় একাদশ। এমন পরিকল্পনায় আর যাই হোক, টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়া সম্ভব নয় বললেন মাস্টার হিসেবে খ্যাত ওয়ালশ। 1 ম্যাচ 2 ম্যাচ পর কেউ আসবে কেউ যাবে, এমনটা হলে কোনো বোলারের পক্ষেই ভালো করা সম্ভব না। যে কোনো পেসারকে নিয়ে আপনার একটা পরিকল্পনা সাজাতে হবে, তাকে সময় দিতে হবে। টেস্ট ক্রিকেটে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে পরের টেস্টে মুস্তাফিজ ফিরলে ভালো কিছুর স্বপ্ন দেখেন কর্টনি ওয়ালশ। ইহতিশাম সবুজ, যমুনা স্পোর্টস, হ্যামিল্টন, নিউজিল্যান্ড।